আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি ফরিদা ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব পর্দা কাকে বলে, পর্দা শব্দের অর্থ কী, এবং মেয়েরা পর্দা করে চাকরি করতে পারবে না এমন কোনো কাজ নাই। ইনশাল্লাহ সব কাজ করতে পারবে। আমি কিছু জানি, যেগুলো জানি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যাদের মনে অনেক কষ্ট যে হিজাব পরে বাইরে যেতে নিষেধ করে, কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন কতটুকু পর্দা করে কি করা যাবে এবং যাবে না। তো চলুন, বেশি কোনো কথা বলবো না, কথা না বাড়ি শুরু করি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবা, লাইক দিবা, কমেন্ট করবা। পর্দা কাকে বলে? পর্দা শব্দটি আরবি হিজাব। পর্দার শব্দটি হচ্ছে আরবিতে হিজাব। হিজাব শব্দের বাংলা হচ্ছে উর্দু তর্জমা, যার অর্থ আবরণ, অর্থাৎ যা দিয়ে কোনো কিছু ঢেকে রাখা যায় কিংবা যার সাহায্যে কোনো কিছুকে সৃষ্টির আড়াল থেকে আড়াল করা যায়। যেমন দরজা জানালার পর্দা, সভা মঞ্চের পর্দা। ইসলামী শরীয়তে পর্দার অর্থ হলো সতর, মানে ঢেকে রাখা, সেটাকে বলে সতর। অর্থাৎ নারী পুরুষের দেহের যে অংশটুকু লজ্জাস্থান তাকে ঢেকে রাখার নাম পর্দা করা। এই অর্থের শরীয়ত নির্ধারিত পর্দা করা প্রাপ্ত বয়স্ক সকল নর নারী উপর ফরজ। ছেলে মেয়ে, নারী পুরুষ সবার উপরেই ফরজ। পর্দা ফরজ হওয়ার প্রমাণাদি। পর্দার বিধান মানুষের মন গড়া কোনো আইন কিংবা সামাজিক কোনো প্রথা নয়, বরং মানবের জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মহান আল্লাহর কর্তৃক নির্ধারিত ইহলৌকিক পারলৌকিক কল্যাণকর সুসজ ও সুন্দর আইন, যা কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের অসংখ্য দলিলের ভিত্তিতে প্রমাণিত। যাকে অস্বীকার বা তাচ্ছিল্য করার পরিণাম নিজেকে ঈমানের দৌলত হতে বঞ্চিত করা ছাড়া অন্য কিছু নয়। এই সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদার রমণীগণকে বলুন তারা যেন তাদের দৃষ্টিতে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া বাহ্যিক আত্মিক সৌন্দর্যগুলো প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে। তোমরা নবী পত্নী ও সাধারণ নারীগণ গৃহাভ্যন্তরে অবস্থান করবে। জাহিলি যুগের নারীদের অনুরূপ বেপরদাভাবে নিজেদেরকে প্রদর্শন করবে না। সূরা আহজাব আয়াত নাম্বার 33। তোমরা মুমিনেরা নবী পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে, এটা পর্দার বিধান তোমাদের এবং তাদের অন্তরসমূহের জন্য পবিত্র থাকার উত্তম উপায়। আহজাব আয়াত নাম্বার 53। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণতা পত্নীগণকেও পর্দার বিধান দেওয়া হয়েছে, এবং যেসব পুরুষকে সম্বোধন করে এই বিধান দেওয়া হয়েছে তাদের অনেকেরই চরিত্র মর্যাদা ফেরেশতাগণেরও উপরে। বর্তমান যুগে এমন ব্যক্তি কেউ আছে কি যার মন সাহাবায়ে কিরাম ও পূর্ণতা নবী পত্নীগণের মতো অপেক্ষা অধিক পবিত্রতার দাবি করতে পারেন? তাহলে কিভাবে দাবি করতে পারেন যে নারীদের সাথে পর্দাহীনভাবে মেলামেশায় কোনো অনিষ্ট হবে না? হে নবী, আপনি আপনার পত্নী ও কন্যাগণকে এমন মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন আপন দেহ আবৃত রাখতে সচার দগুলোকে নিজেদের মুখ মণ্ডলের উপর মাথা হতে নিচ দিকে ঝুলিয়ে দেয়, মুখগুলো যেন ঢেকে রাখে। উল্লেখিত আয়াত সমূহে নারীদের পর্দার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমনইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন।
1 নম্বর, বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলাগণ তাদের মস্তক ঢেকে রাখার বস্তু, মানে পুরা মস্তক সহ। যখনই তারা পর্দাহীনভাবে বাইরে আসে, শয়তান তাদের প্রতি উঁকি মারে। তিরমিজি। 2 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আল্লাহর পবিত্র হাতে আমার জীবন তার শপথ, যে ব্যক্তি তার গুপ্তাঙ্গের কোনো অংশ অবৈধভাবে অপরকে প্রদর্শন করবে, সে অংশটুকু জাহান্নামের আগুনে প্রজ্বলিত না হওয়া পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ, সাবধান, কোনো পর পুরুষ যেন কোনো পর নারীর সাথে নির্জনে অবস্থান না করে, কেননা যখনই তারা নিরিবিলিতে একত্রিত হয়, শয়তান তাদের তৃতীয় জন হয় এবং উভয়ে কুকর্মে লিপ্ত করানোর প্রচেষ্টায় সে তাদের পিছু লেগেই যায়। তিরমিজি। 4 নম্বর, কোনো পর পুরুষ যেন কোনো মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে, তবে মাহারাম ব্যক্তির ব্যাপারটি স্বতন্ত্র। আর কোনো মহিলা যেন মাহারাম ব্যতীত একাকী 3 দিনের পথ 48 মাইল ভ্রমণ না করে। তো কি বোঝা গেল? যতটুকু বোঝা গেল অবশ্যই আপনারা বুঝবেন। ইসলামে কতটুকু বলা হয়েছে আরও অনেক আছে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার আমি আপনাদেরকে জানাবো পর্দার উদ্দেশ্যে। তা আজকে এতটুকুই থাক। পর্দার উদ্দেশ্যে বিষয়ে অবশ্যই আমি আগামী পর্বে আবার নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।